বাংলাদেশের ইতিহাসে বিএনপি সবথেকে ব্যর্থ একটা রাজনৈতিক দল। আমরা ছোট থেকে বড় হয়ে গেছি, অপেক্ষা করতাম যে ঈদের পরে বিএনপি কবে আন্দোলন করবে, বিএনপি কবে রাজপথে নামবে। আপনাদের মতো দায়িত্বশীল মানুষ যখন এরকম দিনে দুপুরে মিথ্যা কথা বলে তাহলে খুবই আনফরচুনেট। তাদেরও আবেগ আছে ভাই, আবেগ আছে। আপনি বলছেন যে ভিন্ন কেউ করছে। আপনি আপনার সামনে কথা বলবেন, কিন্তু আপনি তো মিথ্যা তথ্য দিচ্ছেন। আমি মিথ্যা বললে আপনি জবাব দিবেন। আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। জামাত এবং আওয়ামী লীগ মিলে এই দুই পক্ষকে বিদায় করবার জন্য এই ষড়যন্ত্র করছে। প্রত্যেকটারই কিন্তু বিদায় ওই দিল্লির মতো করেই হবে। আমাদের বিএনপির টপ টায়ারের যারা লিডার আছে প্রত্যেকের ছেলে মেয়েকে আপনি দেখবেন যে ভালো ভালো ইউনিভার্সিটিতে দেশের বাইরে থাকে, খুব সেফ একটা লাইফ তারা তাদের সন্তানের জন্য অ্যাটলিস্ট এনশিওর করে। কিন্তু তাদের দলের নেতাকর্মী যারা তৃণমূলের, তাদের কথাও তারা ভাবে না, আর বিরোধী দলের কথা তো ভাববেই না। কারণ তাদেরকে যতভাবে দমন নিপীড়ন করা যায়, সাধারণ ঘরের সন্তানরা মরবেই। মানে ক্ষমতার পালা বদলের জায়গাটা তারা এভাবেই ট্রিট করে যে আমি থাকবো সবসময় সেফ হ্যান্ডে, কিন্তু মারা যাবে, মরবে এই সাধারণ চাষাবাসের ছেলেরা। এটা হচ্ছে ট্র্যাডিশনাল পলিটিক্স, এতদিন হয়ে আসছে। এনসিপি যখন থেকে পলিটিক্সে ঢুকছে সেখানে ধরেন আমাদের আসলে তাদের মতো ওই ফ্যামিলিগত লিগাসি নাই যে পারিবারতান্ত্রিক ভাবে আমার বাপ এমপি ছিল, আমি তারপরে এমপি হবো, তারপরে এমপি, এরকম না। তো দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রে সেই জায়গাটার লিগাসি নাই, কিন্তু বিএনপির জায়গা থেকে তো তারা এই লিগাসিটা ধারণ করে। এবং ধারণ করার ক্ষেত্রে 17 বছর ধরে এই এখন যারা অনেক বড় বড় কথা বলছে, এখন যেভাবে তারা উল্লাস করছে, এই বালুর ট্রাক দিয়ে হচ্ছে যে আমাদেরকে আটকাবে, যদিও বালু ছিল না, ট্রাক দিয়ে যে পলিসিতে আটকে যাচ্ছে 17 বছর ধরে তারা আসলে এটা সরাইতে পারে নাই। এটা শুনলে আমার বিএনপির যারা বন্ধুরা আছেন তারা মনে কষ্ট পায় যে আমাদের ত্যাগকে, আমাদেরকে এই স্যাক্রিফাইসগুলোকে আপনারা এইভাবে বলছেন। কিন্তু আপনারা যখন এরকম সাফারিংস এর মধ্যে দিয়ে গিয়েছেন, সেটা তাহলে আপনি যখন, আমি মনে করি যে আমি হয়তো বিরোধী দল হিসেবে সব মানে বাংলাদেশের হিস্ট্রিতে সব থেকে সেফ এখন হয়তো আমার থাকার কথা। কারণ এই দলটাই 17 বছর ধরে এতটা মানে এরকম ভয়ানক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তারা হয়তো বা অন্য আর কারো ক্ষেত্রে এই জিনিসটা এনশিওর করবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিএনপির জায়গাতে তারা সবকিছু নতুন করে ফিরিয়ে আনছে। এবং আপনারা যখন বলছেন যে অমুক জেলায় তমুক এলাকায়, মানে আমি সমালোচনা করব না কেন? আমি তো আপনার সাথে এখানে মানে সৌহার্দ্য সম্পূর্ণ পরিবেশে আপনার সব খারাপ জিনিসগুলোকে আমি জাস্টিফাই করতে এখানে আসি নাই। রাজনীতিতে এরকম অসভ্য বেয়াদব আমার রাজনৈতিক জীবনে, এখানে তো যে কজন আছে আমার বয়স বেশি, আমার রাজনৈতিক জীবনে আমি দেখি নাই। তো এরকম একটা অসভ্যের ব্যাপারে ঘুরিয়ে পেঁচিয়ে যখন কথা বলা হবে, তখন ওই ছাত্র দলের ওই যে তৃণমূলের জন্য যে কান্নাকাটি করলেন, তৃণমূলকে, ওই তৃণমূল তো এটা সহ্য করতে পারার কথা না। ওই তৃণমূলকে কি বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বা বিএনপিকে তাকে ইয়ে করা হয়েছে? আমার কথা হচ্ছে যে যেটা অন্যায় সেটা অন্যায়, সেই অন্যায় যেই করুক তার বিচার হতে হবে, এবং এটা সরকারের দায়িত্ব। আমি সরকারি দলের একজন কর্মী হিসেবে আমি বলছি এটা সরকারের দায়িত্ব। কিন্তু কথা হচ্ছে ওই ছেলেগুলো তারাও তো রক্ত মাংসের ছেলে, ওরা তো তারেক রহমানকে সেইভাবে দেখে, ওরা তো তারেক রহমানের স্ত্রীকে সেইভাবে দেখে। মির্জা ফখরুলের মতো লোক, তাকে নিয়েও যদি এই বেয়াদব ছেলেটা যেই ভাষায় কথাবার্তা বলে, সেনাবাহিনীর সম্পর্কে যে সমস্ত কথাবার্তাগুলো বলে, আপনি কালকে দেখছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক কথাই তো উনি বললেন, পুলিশকে কিভাবে খামচায় ধরছে। মানে ও বেয়াদব তো বেয়াদব। কই তার উপরে তো একটা আক্রমণ হয় নাই, তার উপরে তো একটা আচরণ হয় নাই। ওই ছেলেগুলো ইচ্ছা করলে তাকে আক্রমণ করতে পারতো। কিন্তু এই জন্যই আমি বলছি যে এই আক্রমণটা আসলে কারা করিয়েছে, এই আক্রমণের পিছনে উদ্দেশ্য কি, এই আক্রমণ কেন করিয়েছে? আমি একটু এটা থামাই। আমাকে সেখানে চিহ্নিত যদি কারো পদ পদবি থেকে থাকে, আপনাদের মতো দায়িত্বশীল মানুষ যখন এরকম দিনে দুপুরে মিথ্যা কথা বলে তাহলে খুবই আনফরচুনেট। তাদেরও আবেগ আছে। ভাই, আবেগ আছে, আপনি বলছেন যে ভিন্ন কেউ করছে। আপনি আপনার সামনে কথা বলবেন, কিন্তু আপনি তো মিথ্যা তথ্য দিচ্ছেন। আমি মিথ্যা বললে আপনি জবাব দিবেন। আপনি মিথ্যা তথ্য দিলে আপনি পরে জবাব দিবেন। আমি তো আপনাকে নাম সহ দিলাম, আপনি ভিডিও ফুটেজ দেখেন। আমি বলেছি তো, আপনি তো অস্বীকার করেন। দায়িত্বশীল ছাত্র দলের নেতা, আমি কোনো দায়িত্বশীল না, শহর সাংগঠনিক সম্পাদক। কেউ না এখন আপনাদের উপজেলার সহসাংগঠনিক সম্পাদক, এটা করা উচিত। এটা এনসিপির কাছে দায়িত্বশীল হইতে পারে যে এনসিপির একটা পুরো উপজেলার মধ্যে 5 জন লোক খুঁজে পাওয়া যাবে না, আর ছাত্র দলের অমুক উপজেলার অমুক সহসাংগঠনিক সম্পাদক আবার 1 নম্বর না 3 নম্বর ওইটা খুঁজে বের করছেন। ওই জিনিস নিয়ে বিএনপি চিন্তা করে না। তারপরে এটা বুঝতে হবে, আপনি নির্বাচনের আগে কয় জায়গায় এনসিপি বিএনপির সঙ্গে ঝামেলা হয়েছে? এই বেয়াদব ছেলেটা ছাড়া কোন জায়গায় হয়েছে? যার যার রাজনীতি শেষে করবে। এই ঐক্যটা বিনষ্টের শুরু করলো কে? এই শুরু করেছে এই কয়েকটা বেয়াদব।
এনসিপির ঘাড়ের উপরে এনসিপির সাথে বিএনপির বা সরকারের সাথে এনসিপির একটা মারামারি লাগাই দিতে পারলে এখানে তৃতীয় যে পক্ষটি থেকে যায় তারা প্রাসঙ্গিক হয়ে যায়, অনেক বেশি সভ্য হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়। এখানে কিন্তু এনসিপিকেও কিন্তু এক ধরনের ট্যাবুর মধ্যে ফেলানো হচ্ছে। আর সরকারের জনপ্রিয়তা সবসময় নিম্নমুখী হয়। এবং গণতান্ত্রিক সভায় আবার রাষ্ট্রে। লোকজনও পাঠানো না, হয়েছে। দেখুন আপনি সিলেটে যখন হবিগঞ্জে যখন স্থানীয় ছাত্রদল বলেন বা বিএনপির নেতাকর্মীরা যখন তাদেরকে ঘিরে ধরে, তখন পুলিশের যে সদস্যদের উপস্থিতি এবং এনসিপির সদস্যদের উপস্থিতি, পুলিশ সরাসরি বলছে দেখুন আপনাদের চেয়ে কিন্তু আমার ফোর্স বেশি, আপনারা ঘটনাস্থল থেকে সরে যান। এনসিপির লোকজন সরছিল না, তারা কিন্তু ফাঁদে পা দিয়ে আছে, তারা প্রসঙ্গ তারা বুঝতেছে না, তারা ধীরে ধীরে বিলীন করে দেবার ষড়যন্ত্রের মধ্যে ঢুকে পড়েছে। এই একটি জায়গা। মানে আর এনসিপি কে জামাত বিলীন করে দিচ্ছে। আমি দলটির নাম বললাম না, না, আপনি তো- বাইরে যারা থাকে। আচ্ছা। আওয়ামী লীগ তো পালিয়ে গেছে। একটি প্রজন্ম 13 বছর যদি হয়, কারণ টিন হওয়া পর্যন্ত 1 ইয়ার থেকে 12 ইয়ার পর্যন্ত একটা প্রজন্ম, 13 মানে ওই জেনারেশন, 12 বছর একটা জেনারেশন, এভাবে আগামী 3টা প্রজন্ম 36 বছর আওয়ামী লীগ আর ফিরবে না। 36 বছরে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে না। সুতরাং এখানে যে এই শূন্যতা, একটা বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, এনসিপি আর একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বেড়ে উঠলে একটি উগ্রবাদী দল অপ্রাসঙ্গিক হয়ে যায়, ছিটকে যায়। তারা প্রাসঙ্গিক থাকবার জন্য এনসিপিকে সামনে ঠেলে দিয়েছে এবং এনসিপি বোকার মতো এই এবং মানে কি বলে এটাকে, যে আছে না যে সরলভাবে জি। ওই পথে এগুচ্ছে। এর খেসারত সাইফ মুস্তাফিজ বললো না 17 বছরে আওয়ামী লীগকে সরাতে পারেনি। সাইফ মুস্তাফিজদের মনে রাখা উচিত, ফুটবল খেলা 90 মিনিট, এবছর বিশ্বকাপে 88 মিনিটে গোল হয়ে আর্জেন্টিনা জিতছে না। তো আপনি 17 বছর প্রেক্ষাপট তৈরি করে দিল, আপনি এসে গোল করেই আর 16.5 বছর নাই করে দিলেন। কে গোল করেছে কে? হ্যাঁ, 15.5 বছর নাই করে দিলেন। ভাই, প্রেক্ষাপট তৈরি করেছে বিএনপি এবং এই জুলাই গণ অভ্যুত্থান 2024 রাজনৈতিক দল হিসেবে যদি দাবি করে বিএনপি যে একক কর্তৃত্ব বা কৃতিত্ব তাদের, তাহলে সেটা বিএনপি দাবি করতে পারে। কারণ দাবি করেছে তারা BNP। ঘোষণা দিয়ে না করলে করতে পারে, কেউই তো করে না। তারা ঘোষণা দিয়ে এই দল জায়গাটা তো এখন- নষ্ট করতে চাচ্ছে। এখন যিনি প্রধানমন্ত্রী এবং যিনি দলের মহাসচিব, জি, তারা দুইজনই কিন্তু 18 তারিখ ঘোষণা দিয়ে এই আন্দোলনকে সমর্থন দিয়েছে। জামাত 71-এর কলঙ্ক মোচন করে রাজনৈতিক মূল ফোর্স হবে, আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে। এনিমি ইজ মাই ফ্রেন্ড। জামাত এবং আওয়ামী লীগ মিলে এই দুই পক্ষকে বিদায় করবার জন্য এই ষড়যন্ত্র করছে। না হয় এনসিপি বা বিএনপির দ্বন্দ্ব দূরত্ব হবার তো কোনো সুযোগই নাই, কারণ এরা তো ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। গোল করেছে তারেক রহমান, অ্যাসিস্ট করেছে সালাউদ্দিন আহমেদ। এখন দেখেন উনি একটু আগে আমার সামনে যেটা বললো যে একদম বললো যে একটা ওয়ার্ডের সমান হয়তো বা এনসিপির অবস্থান। ঠিক আছে, আমাদের এরকম না, অহংকার সেটা নাই। বলিনি, আপনি ভুল বুঝবেন না। আচ্ছা, না ঠিক আছে, আমি বলেছি যে আমার একটা থানা, আমি 5 জন লোক আমার খুঁজে আমার পাই না। আমি আমার যেটা টাইমে পাইছি। একটু আমাকে একটু বলতে ভাই, দেন। হ্যাঁ, তো আপনারা ওইভাবে, আমি যেটা বলছি ওইটা ঠিক যদি আছে। মিসকোট করে তাহলে তো আমি বলবো। না, এটা তো অন রেকর্ড থাকবে, আপনি শুনে নেবেন। তো আমি ভুল বললে সেটা জনগণ বিচার করবে। তো ওনার কাছে এরকমটাই যে একটা থানা পর্যায়ের বা জেলা পর্যায়ের যে নেতা বা যে জনবল তাদের আছে, আমাদের সেটা পুরো বাংলাদেশ শুনে। ঠিক আছে, না, আমি সেটাই বলিনি। যৌক্তিক। আমি এটা বলি নাই। এটা আমি অ্যাড্রেস যৌক্তিক হলেও আমি এটা বলি নাই। অ্যাড্রেস করতেছি। আমরা হয়তো বা 2-3 জনেরই দল, ঠিক আছে, আমরা সেটা মেনে নিলাম। কিন্তু তারা যে এত বড় একটা রাজনৈতিক দল, প্রত্যেকটা জেলায় জেলায় ওয়ার্ডে ওয়ার্ডে এত লোকজন, 17 বছরে তো আসলে তারা কিছু করতে পারেনি। ঠিক আছে, 90 মিনিটের খেলা খুব ফাইন, কিন্তু একটা খেলার ফিনিশিং যদি না হয় আপনি কোনোদিন তো জিততে পারবেন না। আপনি 90 মিনিট খেলে গেলেন, সরকার মানুষের সেটা আমি স্বীকার এটা শেষ করি, মানুষের মন জয় করে গেলেন দল হিসেবে কিন্তু সেটা স্বীকার কিন্তু করে তো সেটা তো হয় নাই। বিরোধী দল হিসেবে বাংলাদেশের ইতিহাসে বিএনপি সব থেকে ব্যর্থ একটা রাজনৈতিক দল। এটা আমি অন রেকর্ড সবার কাছে বললাম। এটা কেন বলতেছি, 17 বছর ধরে আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করে সেটা একটা ফিনিশিং লাইনে তো আনতে হবে, সেটা বিএনপি কখনো পারেনি। আমরা ছোট থেকে বড় হয়ে গেছি, অপেক্ষা করতাম যে ঈদের পরে বিএনপি কবে আন্দোলন করবে, বিএনপি কবে রাজপথে নামবে, আমরা কবে দেখবো যে বাংলাদেশকে আবার ফ্যাসিবাদ মুক্ত। কিন্তু আমরা দেখতে পাইনি। লাস্ট যে ইলেকশন হলো 2024 সালে, সেখানেও তারা আমেরিকার স্যাংশনের জন্য অপেক্ষা করতো যে কবে একটা আমেরিকা স্যাংশন দিবে, ওই বহির্বিশ্বের একটা চাপে হয়তো বা বিএনপি আবার ক্ষমতায় আসবে।
তো এর বাইরে আমি কখনো কিছু দেখি নাই। এবং যখন তিনি বারবার মানে নিজেদের এইসব ওয়ার্ডের ছেঁচড়া নেতাকর্মী, বাটপার নেতাকর্মী, চোর ছেচর, যেসব সন্ত্রাসীদেরকে বিএনপি এখন পালতেছে, যেসব সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন হিসেবে নিজেরা গড়ে উঠতেছে, যাদের বিচার তারা না করে উল্টা তাদের ব্যাপারে সাফাই গাচ্ছে। বারবার এই নাসিরউদ্দিন পাটোয়ারিয়া নিয়ে তিনি প্রায় 20 মিনিট আলাপ করলো, কিন্তু নিজেদের দলে এসব সন্ত্রাসীরা যেটা চিহ্নিত সেখানে নিয়ে বিনে বলতেছে কি যে এখানে অন্য কোনো পক্ষ থাকতে পারে, অন্য কোনো মত থাকতে পারে। আরে ভিডিওতে প্রত্যেকটা জিনিস 3 দিন ধরে গেছে, একজনকে আপনারা গ্রেফতার করতে পারেনি। আপনারা বাংলাদেশে কি সুশাসন প্রতিষ্ঠিত করবেন? আপনারা যেখানে ভিন্ন মতকে যেভাবে দমন করছেন, যেখানে আপনাদের নেতা কর্মীরা মানে উল্লাস করছে ফেসবুকে, সেখানে আপনি বলতেছেন যে এখানে অন্য কোনো রাজনৈতিক দল যুক্ত থাকতে পারে। আপনি যখন ভিন্ন মতের কথা বলেন, ভিন্ন জায়গায় বলেন, যখন আপনারা বিরোধী দলে ছিলেন, এই চুপ্পুর মতো লোক আপনার জনাব তারেক রহমানকে বলতো খাম্বা তারেক, এই চুপ্পুর মতো লোক জিয়াউর রহমানকে বলতো হচ্ছে পাকিস্তানের চর, এই চুপ্পুর মতো লোক বেগম খালেদা জিয়া কিন্তু অনেক আজে বাজে কথা বলতো। তখন আপনাদের মনে কোনো পীড়া লাগতো না, তো এখন এসে আপনারা চুপ করে বসে রাখেন। আপনার ছাত্র দলের তৃণমূলের নেতা কর্মী, আপনাদের তখন মনের মধ্যে কোনো জ্বালাতন হইতো না। এই অভ্যুত্থান চলে গেল, তারপর 6 মাস চলে গেল, তাও আপনারা চুপ কিনে সেলিব্রেট করতেছেন। এই আওয়ামী লীগের লোকজন এত কিছু বলতো, তাও আপনারা তাদেরকে পুনর্বাসন করতেছেন। এই এত মানুষ আপনাদেরকে এত কিছু বলে আসছে, আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রী আপনাদেরকে অকথ্য ভাষায় আজে বাজে কথা বলতো, তখন আপনাদের রক্ত গরম হয়ে একটা মানুষকে আপনারা তখন কিছু করতে পারতেন না। এই যে যখন ক্ষমতায় আসছেন, তখন মনে হচ্ছে ওহ আমি তো এখন আওয়ামী লীগ হয়ে গেছি, আমি তো এখন সর্বক্ষমতার অধিকারী, এখন সবাইরে ধরাও পাকড়াও করে মাইরা একদম আমি আবার নতুন করে 17 বছর না 170 বছর আবার আমি ক্ষমতায় থাকবো। তো এটা যদি বাংলাদেশে নতুন করে এস্টাবলিশ করতে চান, আপনাদের কারো আসলে কোনো টিকে থাকার সুযোগ নাই। এখানে এনসিপির কিছু করতে হবে না, বাংলাদেশের আপামর জনতাই আপনাদের এই বিশাল কর্মী বাহিনী, এই ওয়ার্ডে ওয়ার্ডে যে 1 নং 2 নং যে যত নেতা গজায় উঠছে, এ প্রত্যেকটারই কিন্তু বিদায় ওই দিল্লির মতো করেই হবে। আলিফের এই চোখ কারা উঠাইলো, কোন ভিডিওতে আছে? একটি লোক ভিডিওতে, ইভেন আপনার সার্জিসের এই যে বগলের তলে একটা ইয়ানিয়া, তারপরে যে হাত বাঁধার ছবি, তাকে কোন জায়গায় মারলো? একটা দৃশ্য তো কেউ দেখলো না। ও অত বড় ব্যান্ডিজের জায়গা সার্জিসের উপর আক্রমণ করা হলো, সেই ভিডিওটা কোথায়? আমি এগুলি নিয়ে বিতর্ক, আমি বলতে চাচ্ছি সেটা খুব বিপ্লবী আকারে 2-3টা কথা বলছে। বালুর ট্রাক বিএনপি সহায়তা পায় না, ব্যর্থ বিএনপি দল। ভাই ব্যর্থ বিএনপির দল কালো লঙ্গির মধ্যে ছিল না তো। সারা বছর ছাত্রলীগের মিছিল করলেন, 17 বছর বিএনপির লোকেরা কি করছে এই দেশবাসী জানে না? আপনি যারা আমি কথা বলতেছি, জামাত শিবিরের কথা বলেন না, এনসিপি করে বুঝলাম, এই সার্জিস হাসানাতটা কোথায় ছিল, কি করেছে, কার মিছিল করেছে, সারা বছর এরা কাদের মিছিল করেছে, কাদের মিছিল করেছে আপনি ছবি নেন। আপনি আহ্বায়ক সদস্য সচিব না, আহ্বায়ক সদস্য সচিবের কথা বলেন। আমি এই যে নাহিদ হাসানাত বিএনপির যে রাজনৈতিক কথা যে বললাম, আপনি আন্দোলন চলাকালে আন্দোলনের সফলতার 5 তারিখে আমি আপনার প্রোটেকশন চাই, আমি আপনার প্রোটেকশন চাই। আপনার 5 তারিখের আগে এই যে রাতের বেলায় আইনমন্ত্রী আনিসুল হকের বাসা থেকে এই যে হাসানাত আর সার্জিসরা বের হয়ে কি বললো? আমাদের কোনো কর্মসূচি নেই, এই আন্দোলনের সাথে যারা দুর্বৃত্তায়ন করছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আরেকটি শব্দ বলেননি আপনি, যে রাজনৈতিক কোন অসৎ উদ্দেশ্যে এই জ্বালাও করা হচ্ছে। আর ভাতের হোটেল থেকে ওনারা কি বললেন, মহানায়করা কি বললেন, পতপত করে কবুতরের মতো পড়ে পড়ে কি বললেন, এখন থেকে সবকিছু শেষ। সেটা তো আপনারাই, বিএনপি তো তাদের মিডিয়া সেলে এই বিএনপি পয়েন্টের মুখে এটা বলানো হচ্ছে। তাদের মুরব্বি জামাত ইসলাম, ভাই এই তাদের মুরব্বি জামাত ইসলাম 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনের পরে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত এই জামাত ইসলামের কোনো দৃশ্যমান রাজনৈতিক কর্মসূচি ছিল না। যদি ওই 10 বছর জামাতের মতো বিএনপিও যদি কোনো কর্মসূচি ছাড়া থাকতো, তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কোথা থেকে সফল হতো? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনই তো নিশ্চিহ্ন হয়ে যেত। তাহলে আজকে যারা এইভাবে একক কৃতিত্বের দাবিদার হতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন। এবং সবচেয়ে বড় কষ্টটা আমি টের পেলাম কেন, আবার চুপ্পু, যে চুপ্পু বিদায় নিয়েছে, সেই চুপ্পু প্রসঙ্গ। কারণ কি, ওই চুপ্পুকে ওই দিন যদি বিদায় করার জন্য যে নাটক সাজানো হয়েছিল, ওই নাটক যদি সফল হতো, তাহলে তাদের নির্বাচন না করার যে খায়েশ এবং তাদের যে রাজত্ব চলছিল ইউনূসের নেতৃত্বে, সেই রাজত্বের মেয়াদটা আরো বেশি বাড়তো। দুঃখটা ওই জায়গাটাতে, সেই চুপ্পুকে দিয়ে সাংবিধানিক কোনো সংকট না তৈরি করে বিএনপি বুদ্ধিমত্তার সঙ্গে ওই চুপ্পুকে দিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত করতে পেরেছে। বিএনপির কিছু নেতা কর্মীদের কারণে তো সরকারও বিব্রত, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থাও নিচ্ছে, বেশ কিছু জায়গায় গ্রেপ্তারও করতে দেখেছি।
এটি কাম্য নয়। জুলাই আসলে আমাদেরকে এই জায়গা থেকে বেরোবার বার্তা দিয়ে গেছে। বিএনপি মহাসচিবও বলেছেন যে বদলাইনি, আমরা একটুও বদলাইনি। ঠিক তেমনি শাহ আলমের ব্যাপারে এখনো আমরা দেখছি না, শাহ আলমের ব্যাপারে আপনি তো দেখবেনই, কারণ আপনার লেন্স তো একদিকে রয়ে গেছে। আপনি গোটা জাতিকে, যেখানে আপনি একটা জাতীয় নেতা, জাতিকে হুক আপ করবেন, আপনি একদিকে দেখেন কেন? ব্যক্তিগত আক্রমণ যতদিন না পর্যন্ত বন্ধ হবে ততদিন পর্যন্ত এই সংঘাতের রাজনীতি, শত্রুতার রাজনীতি আমাদের এই রাষ্ট্রকে আবারও ফ্যাসিবাদের দিকে উস্কে দিবে, ফ্যাসিবাদের দিকে ধাবিত করবে। সেই নাসিরুদ্দিন পাটোয়ারিকে আপনারা কেন নিয়ন্ত্রণ করলেন না? তিনিই তো গালাগালি করলেন। মির্জা আব্বাসের মতো একজন প্রবীণ রাজনীতিককে একেবারে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, কমায় নিয়ে গেছেন। তো সেই জায়গাটি নিয়ন্ত্রণ করা উচিত ছিল। 17 বছরের জাঙ্ক তো 17 মাসে দূর হবে না। আজকে এনসিপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতো, তারা তো 17 ঘন্টা সরকার চালাতে পারতো না, কারণ তাদের যে লোভ, ক্ষমতার প্রতি তাদের যে মোহ, সেই একটু ক্ষমতার প্রতি যে মোহ, সেটি আমরা দেখেছি যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট থাকাকালীন তাদের নিয়োগকৃত প্রধান উপদেষ্টা, তার সময়ই দুদকে মামলা হয়েছে। একটা মানে ফেইলিয়ার বিরোধী দল হিসেবে কুইক ডিসিশন মেকিং, বোল্ড লিডারশিপের জায়গা থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া, সেটা সেই জায়গা থেকে সেই জায়গা কিন্তু হয় না। এবং 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 আমারটা আপনারটা বলি না ভাই, আমাকে বলি এবং আপনারা শিষ্টাচার শিখান আমাদেরকে, কিন্তু আপনার কথা বলতে দেন না। কাজগুলির একটি প্রশংসা প্রধানমন্ত্রী তারা করেছে, শুধু তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার ছাড়া। আমি যেটা শেষ করতে চাই, আমরা বলি না, মানুষ বলে যে আসলে বিপদ কেটে গেলে মানুষ বিএনপি হয়ে যায়। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আমার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান